প্রাথমিক পর্যায়ে আমার ওই বিদ্যুৎ অফিসের পরিচিত ছেলে ছিল, মনির, হিল স্টেশনে কাজ করে, তার কাছে টেলিফোন করি। তার নাম্বারটা আমার সেভ ছিল। ওই নাম্বারে টেলিফোন করি, একটা আননোন লোক এটা ধরার পরে আমার সঙ্গে খারাপ আচরণ করে। তারপরে আমি আর ওই টেলিফোনে কথা না বললে আমি ফিজিক্যালি সেখানে চলে যাইয়া একটা রুমে একজন অফিসার দেখি। সেখানে আমি ঢোকার পরে আমি বললাম যে আমি কি আপনার এখানে বসতে পারি? উনি অসৌজন্যমূলক আচরণ করে আমার সঙ্গে, বসতে বলার অনুমতি দেয়। তারপর আমি বসে পড়ার পর জিজ্ঞেস করি যে আপনারা বন্যা গেল আজকে 2.5 দিন, বন্যার পরবর্তী গেল 4 দিন, এতদিন আপনারা কেন কারেন্ট দিতে পারেন না, বিদ্যুৎ দিতে পারেন না? হ্যাঁ, আপনারা গভর্নমেন্টের বেতন খান না? আপনারা গভর্নমেন্টের বেতন সরকারি জনসাধারণের টাকায় বেতনটা হয় না? সুতরাং জনসাধারণকে সেবা আপনারা কেন দিতে পারবেন না? এই কথা বলার পরে উনি কোনো সদুত্তর দিতে পারে না। তারপর আমি বলি যে আপনি 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ যদি না দিতে পারেন তাহলে আপনার এখানে রিজিন দিয়ে চলে যাওয়া উচিত। এবং এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই যে আপনি চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং নাচাবেন এবং আপনার যা মল্লা সেটি করবেন, যদি পারেন এই ইমার্জেন্সি পিরিয়ড এই কথা বলছি। এবং আপনাদের অব্যবস্থা এবং আপনার ঘুষ দুর্নীতির সঙ্গে আপনার এই ডিপার্টমেন্ট জড়িত বলে আমি মনে করি। ছোট একটা জেলা, এখানে মানুষেরা অত্যন্ত সহজ সরল, এখানে মানুষেরা খুব কষ্টের দিনাতিপাত করে এবং মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি। আমরা অপকর্মের জন্য ঘুষ দুর্নীতি গ্রস্ত হয়ে আপনারা কর্মকাণ্ড করবেন এবং জনসাধারণের সেবা দেবেন না, এই কারণে আমরা দেশ স্বাধীন করিনি। সুতরাং দেশ স্বাধীন করেছি এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছে। স্মার্ট মানুষ হতে হবে, স্মার্ট দেশ হতে হবে, স্মার্ট সব কিছু স্মার্ট হতে হবে এবং তরিত যেন জনসাধারণরা সেবা পায়, এই কাজ আপনাদের করতে হবে। না করলে আপনারা চাকরির জন্য কিছু